নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবারও চলে এসেছি আমি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিংড়ি মাছের পকোড়া, কিন্তু সেটি বাটারফ্লাই আকারে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি চিংড়ি মাছের বাটারফ্লাই পকোড়া। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি চিংড়ি মাছ। সেগুলোকে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখুন উপরের ভাগটা আমি একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরপরে সাইড দুটো থেকে আমি সাইড ভাগ করে নিয়েছি। তারপরে এরকম বাটারফ্লাই আকারে শেপ দিয়ে দিয়েছি প্রতিটি চিংড়ি মাছ। এরপরে এটিকে ম্যারিনেট করার জন্য এক জায়গায় নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন পাতিলেবুর রস, আর হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো। এবার সবকটা চিংড়ি মাছকে আমি এর মধ্যে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে ভালো করে এর ভেতরে মশলাটা ঢুকে যায়। দেখুন আমি সবকটা চিংড়ি মাছকে এভাবে ম্যারিনেট করে নিয়েছি ভালোভাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আবারও ভালো করে এর উপরে কোট করে নিচ্ছি, যাতে সমস্ত কর্নফ্লাওয়ারটা এর উপরে কোটিং হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো 1 চামচের মতন বেসনটা দিয়ে আমি ভালো করে এর উপরে মাখিয়ে নিচ্ছি আবারও। দেখুন আমি এদিক ওদিক করে দু সাইডে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দেখুন এগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। তার জন্য নিয়ে নিয়েছি সাদা তেলটা আমার গরম হয়ে এসছে। এবার একটা একটা করে চিংড়ি মাছের আমি দিয়ে দেবো। দেখুন আমি মশলাটা ভালোভাবে দুটো সাইডে মাখিয়ে নিয়েছি এবং তারপরে দিচ্ছি, যাতে কোটটা ভালোভাবে চিংড়ি মাছের ওপর থাকে। আমি কয়েকটা আগেই ফ্রাই করে নিয়েছি, যার জন্য সাইড করে রেখেছি একটু হালকাভাবে। আর কয়েকটা এর মধ্যে আমি পাশে দিয়ে দিচ্ছি, যাতে সেইগুলো এর সাথেও ভাজা হয়ে যায়। একটু গোল্ডেন ব্রাউন পর্যন্ত আমি এগুলোকে হালকা করে ভেজে নেব। আঁচটা কিন্তু লো আঁচে ভাজতে হবে, লো টু মিডিয়াম। দেখুন একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, তাই আমি আরেকটা দিক উল্টে দিয়েছি। দেখুন ওপরগুলো কী সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এভাবে প্রতিটাই আমি ভেজে নিয়েছি এবং আমার দেখুন ভাজাগুলো হয়ে গেছে। আমি আস্তে আস্তে এক এক করে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে তৈরি হয়ে গেছে আমার বাটারফ্লাই চিংড়ি মাছ। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা শেয়ার আর লাইক করে দেবেন, আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে অন্য একটি ভিডিও।